ভাই এখন আমার গাড়িতে আপনার সামান্য কিছু তেলও নাই। এখন আমি আসলাম আমি তেল নিতে, এখন আইসে দেখি পাম্প নাকি বন্ধ, তেল নাই। এখন এটা তো আমরা জানি না যে তেল পাম্প বন্ধ হবে না, এরকম কিছু আমাদের কোনো জানানো হয় নাই। হঠাৎ করে আমরা তো কোনো তেল মজুত করিনি যে 2-1 লিটার চালাই আমরা চলবো। 1 লিটারের মতো তেল আমাদের কাছে নাই। এখন আসলাম দেখি একটু তেল ওখানে নাই। এখন আমরা কি করতে পারি? এখন এই বিষয়ে যদি প্রশাসন, পিরিজপুরে প্রশাসন যদি দৃষ্টি দেয় তাহলে আমরা সাধারণ মানুষ শুধু উপকৃত হইতাম। ভাই আমি এইখানে আসছি তেল নিতে। ভাই আমি ভাড়ায় মোটরসাইকেল চালাই, লোক টানি। প্রতিদিন আমার 230 টাকার প্রায় 2 লিটারের মতন তেল লাগে। তো আমি সেইভাবে আজকে তেল নিতে আসছি, সকালে আমার গাড়ি চালাইতে হবে। কিন্তু এসে দেখি পাম্পে তেল নাই, বলতেছে তেল নাই। এখন কি করবো বলেন, গাড়ি বন্ধ। দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের ভোগান্তি থেকে আমাদের যাতে মুক্তি পাই, সেই দিকে যাতে লক্ষ্য করে সরকার। ভাই পাম্পে আসছিলাম তেল নেওয়ার জন্য, কিন্তু পাম্প কোম্পানি সব কিছু বন্ধ করে তারা বলে চলে গেছে, তেল নাই নাকি। আমার বাড়ি এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। আমি কিভাবে এখন এত রাত্রে বাড়িতে যাব আমি বুঝতে পারতেছি না। প্রত্যেকটা পিরিজপুরে 2টা ফিলিং স্টেশন আছে, কোনোটাই তেল পাওয়া যাচ্ছে না। অথচ সরকার বলছে পর্যাপ্ত পরিমাণ তেল মজুত আছে, কিন্তু আমরা জনগণ যারা এরা আসলে কিছুই বুঝতে পারতেছি না। সরকার কি আমাদেরকে বুয়ার উপর এই কথাবার্তা বলে রাখতে আছে নাকি বুঝতে পারতেছি না বিষয়টা। সরকার বলে একটা আর তাদের মুখের ভাষা একটা আর কাজে আর একটা। এভাবে কতদিন চলবে জানি না, আমাদের কি উপায় হবে শেষ পর্যন্ত। ভাই আসছিলাম তো তেল নিতে, কিন্তু আসার পর দেখতেছি সব কিছু আটকে রাখছে। তেল হয়তো বা মেবি নাই, এর জন্য আর কি। এখন তো তেল নেই, এখন কেমনি কী করবো বুঝতেছি না। বাড়ি কীভাবে যাও, মানে তেল তো নাই, আমার বাইকেও আমার তেল নেই, কিন্তু কী করবো চিন্তা করতেছি আর কি। কারণ পাম্পে এসে জিজ্ঞাসা করলাম তেল নেই, এখন কী কারণে সেটা তো বলতে পারি না। তাদেরকে জিজ্ঞাসা করলাম, কয় তেল নাই। তারা হয়তো বা ডিপো থেকে তেল পায় না, এরকম তো কিছু। তেল নিতে আসলাম, কিন্তু তেলে ওই পাম্পেও নাই, এই পাম্পেও নাই। পাম্প তো আটকানো দেখতেছি। এখন তেলের সংকট আসলেই কিনা তা বোঝা যাচ্ছে না। এরকম কিছু আলুর দাম বাড়ার সাথে সাথে বাজারে আলু পাওয়া যায় না, মরিচের দাম বাড়ার সাথে সাথে মরিচ পাওয়া যায় না। তাই তেলের কাহিনীটাও একই রকমই হয়েছে বোঝা যাচ্ছে।